স্টুডেন্টস অফ ফোর্থ সেমিস্টার, আমরা আগের দিন গ্রুপ এবং গ্রুপের এক্সাম্পল সম্বন্ধে জেনেছিলাম এবং দুটো থিওরেমও করেছিলাম। আজকে আমরা জানবো ফাইনাইট গ্রুপ কি। ফাইনাইট গ্রুপ হলো একটি গ্রুপে যখন ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকবে, অর্থাৎ গ্রুপের নাম্বার এলিমেন্টসগুলোকে যখন আমি গুনতে পারবো বা ফাইনাইট নাম্বার মানে ফাইনাইট টার্মের পরে গ্রুপটা ক্লোজ হয়ে যাবে, তখন সেটাকে আমি বলবো ফাইনাইট গ্রুপস। তার মানে এই গ্রুপ জি কম্পোজিশন, অর্থাৎ গ্রুপ হতে গেলে ওর উপর একটা বাইনারি অপারেশন চাই, তো সেটা এখানে কম্পোজিশন ধরা হয়েছে। তাই এই গ্রুপ জি কম্পোজিশন ইজ সেড টু বি এ ফাইনাইট গ্রুপ ইফ ইট কন্টেন্স এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ জি। ঠিক আছে, এবার এই গ্রুপটার অর্ডার কি হবে? কোনো গ্রুপের অর্ডার বলতে সেই গ্রুপের মধ্যে যে কটা এলিমেন্ট বিলং করে সেই কটা এলিমেন্টকে বলা হবে যে যতগুলো এলিমেন্ট বিলং করবে সেই নাম্বারটাকে বলা হবে ওই গ্রুপের অর্ডার। অর্থাৎ অর্ডার অফ এ গ্রুপ জি মানে হচ্ছে গিয়ে জি দ্য নাম্বার অফ এলিমেন্টস জি কন্টেন্স। ঠিক আছে, জি যতগুলো নাম্বার অফ এলিমেন্টস কন্টেন করে থাকবে সেই নাম্বারটাকে আমি বলে দেবো যে সেই গ্রুপের অর্ডার। অর্থাৎ দ্য অর্ডার অফ এ গ্রুপ জি, ফাইনাইট গ্রুপ জি কম্পোজিশন। অবশ্যই অর্ডার হতে গেলে কিন্তু ফাইনাইট গ্রুপ হতে হবে, কারণ আমি মেম্বারগুলোকে কাউন্ট করতে পারবো। তার মানে আমার মেম্বার কিন্তু ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস মেম্বার লাগবে। তাহলে দ্য অর্ডার অফ এ ফাইনাইট গ্রুপ জি কম্পোজিশন ইজ দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ জি। ঠিক আছে, অর্ডার অফ জিকে আমরা মড জি, অর্থাৎ এটাই অর্ডারের সিম্বল, মড জি হিসাবে আমরা ডিনোট করে থাকি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মড জি আকারে একে ডিনোট করা হয়। তো ফাইনাইট গ্রুপ কাকে বলে? অর্ডার, কোনো গ্রুপের অর্ডার বলতে কী বোঝা হয় সেটা আমি বললাম। নেক্সট আমাদের পড়তে হবে একটা সেট, তোমাদের স্ক্রিনে আসছে দেখো একটা এক্সাম্পলটার মধ্যে এস একটা সেট দেওয়া আছে। এস সেটের মধ্যে তিনটে এলিমেন্ট বিলং করছে, একটা ওয়ান, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার, এবং সেখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে ওমেগা কিউব ইজিক্যালস টু কত হতে হবে? 1 হতে হবে। এবার বলছে যেটা নর্মালি আমরা কিউবিক রুট অফ 1 সম্বন্ধে জানি, যে কমপ্লেক্স অ্যানালাইসিস বা কমপ্লেক্স নাম্বারসের মধ্যে আমরা কিন্তু পড়েছিলাম ক্লাস 12-এ। তোমরা জটিল রাশির মধ্যে পড়ে থাকবে যে এক্স কিউব মাইনাস 1, অর্থাৎ একের কিউবিক রুট মানে একের তো তিনটে রুট থাকবে, তো একটা রুট বাস্তব এবং বাকি দুটো রুট কিন্তু জটিল হয়। ঠিক আছে, অনুবন্ধী জটিল রাশি হয়। তো সেগুলোকে আমরা কি বলি? একটাকে ওমেগা বলি, একটাকে ওমেগা স্কোয়ার বলি। তার মানে 1 ওমেগা স্কোয়ার হলো একের কিউবিক রুট, যেখানে কন্ডিশন আছে ওমেগা কিউব ইজিক্যালস টু 1। এবার দেখাতে হবে যে এস একটি অ্যাবিলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এস একটি কী হয়ে যাবে? অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করবে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে গ্রুপ ফর্ম করছে কিনা, পরে আমি অ্যাবিলিয়ান গ্রুপ ফর্ম করবে কিনা সেটা চেক করব। তো প্রথমত দেখো, আমাকে প্রথমে একটা কম্পোজিশন টেবিল বানানো আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কম্পোজিশন টেবিল বানাতে হবে। কম্পোজিশন টেবিল বলতে আমি প্রত্যেকের সাথে, যেহেতু মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, তা প্রত্যেকের মাল্টিপ্লিকেশন করে আমার কি আসছে সেটা আমি কম্পোজিশন টেবিলের মধ্যে লিখবো। প্রথমে দেখো, প্রথমে লেখা আছে 1, রো ওয়াইজও লেখা আছে 1 ওমেগা স্কোয়ার, কলাম ওয়াইজও লেখা আছে 1 ওমেগা স্কোয়ার। প্রথমত আমি প্রথমে যে কলামের যে 1, সেই 1 দিয়ে আমি রোয়ের প্রত্যেকটিকে গুণ করব, তাহলে 1-এর সাথে যাকে গুণ করব সেটাই পাবো। তো প্রথম লাইনে ওই জন্য 1 ওমেগা স্কোয়ারই লেখা থাকলো। নেক্সট ওমেগা দিয়ে গুণ হবে, ওমেগার সাথে 1 গুণ করলে ওমেগার সাথে ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, আর ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে হয়ে যাবে ওমেগা কিউব। সেজন্য ওখানে লেখা আছে 1, কারণ আমার কন্ডিশনে ছিল ওমেগা কিউব মানে কত? 1। নেক্সট আমি গুণ করব ওমেগা স্কোয়ারের সাথে 1 গুণ করলে ওমেগা স্কোয়ারের সাথে ওমেগা গুণ করলে ওমেগা কিউব মানে আমরা জানি 1, তাই সেখানে 1 লেখা আছে। আর ওমেগা স্কোয়ারের সাথে আবার ওমেগা স্কোয়ার গুণ করলে হবে ওমেগা টু দি পাওয়ার 4। এবার দেখো, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব মানে আবার 1, তার মানে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, সেজন্য সেখানে কিন্তু ওমেগা লেখা আছে। তাহলে এটা রইল কম্পোজিশন টেবিল, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কম্পোজিশন টেবিল। এবার কম্পোজিশন টেবিলের মধ্যে দেখা যাচ্ছে যে দেখো, আমি যে গুণ করে প্রত্যেকটা এলিমেন্ট পেলাম, হয় 1 পেলাম, নাহলে ওমেগা পেলাম, নাহলে ওমেগা স্কোয়ার, মানে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু আমার এস সেটে বিলং করছে। তার মানে গুণ করার পরে আমি যে এলিমেন্টগুলো পাচ্ছি সেগুলো প্রত্যেকটা এস সেটেরই মেম্বার। তার মানে এস সেটটা কি? এস সেট ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। নেক্সট আমাকে দেখতে হবে এটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে কিনা, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে কিনা। দেখো,
কমপ্লেক্স যে প্লেনটা আছে, আমরা যে জটিল তল বলি, সেখানে আমার অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি স্যাটিসফাই করে, বড় জায়গাতে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি স্যাটিসফাই করছে। এবার এস তো কমপ্লেক্স প্লেন যে সি, তার তো একটা সাবসেট, তাহলে আমি কি বলবো, এস এর মধ্যেও কী হবে, আমার যে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি স্যাটিসফাই করবে। রাদার তোমরা চেক করে দেখতে পারো, এখানে তিনটে এলিমেন্ট আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1-এর সাথে ওমেগা গুণ করলে যেটা হয়, তারপর ওমেগা স্কোয়ারের সাথে সেটাকে গুণ করলে যেই মানটা আসবে, আগে যদি আমি ওমেগা আর ওমেগা স্কোয়ারের সাথে গুণ করে 1 গুণ করি, একই মান পাবো। তোমরা চেক করে দেখতে পারো, কিন্তু যেহেতু বড় প্লেনের ক্ষেত্রে এটা স্যাটিসফাই করছে, তো ছোটো প্লেনের ক্ষেত্রে, মানে ছোটো সেটের ক্ষেত্রে সেটা স্যাটিসফাই করবে, এটা স্বাভাবিক। আচ্ছা, নেক্সট আমাদের দেখতে হবে যে আইডেন্টিটি এলিমেন্ট। খুব ভালো করে লক্ষ্য করো, প্রথম রোতে দেখা যাচ্ছে যে 1 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করার পরে আমি সেই এলিমেন্টগুলোই পেয়েছি। তাহলে 1 দিয়ে গুণ করার পরে যেহেতু আমি সেই এলিমেন্টগুলো পেয়েছি, তার মানে 1 এখানে কি, 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, কারণ আমি 1-এর সাথে যাকে গুণ করছি আমি তাকেই পাচ্ছি। নেক্সট আমাকে চেক করতে হবে ইনভার্স এলিমেন্ট আছে কিনা। ইনভার্স এলিমেন্ট মানে এমন, মানে এই যে মেম্বারগুলো আছে এসের, এই মেম্বারগুলোর সাথে এমন কিছু মেম্বার গুণ করতে হবে যাতে কিনা আমি আইডেন্টিটি এলিমেন্ট পাবো, অর্থাৎ 1 পাবো। প্রথম রোতে দেখো, আমি 1-এর সাথে যখন 1কে গুণ করেছি তখন 1 পেয়েছি, তার মানে কি 1-1-এর ইনভার্স। নেক্সট রোতে দেখো, ওমেগার সাথে যখন ওমেগা স্কোয়ারকে গুণ করেছি তখন আমি 1 পেয়েছি, তার মানে ওমেগার ইনভার্স কি হয়ে যাবে, ওমেগা স্কোয়ার। নেক্সট থার্ড রোতে দেখো, 1 কোথায় পেয়েছি, ওমেগা স্কোয়ারের সাথে ওমেগাকে গুণ করে, তার মানে ওমেগা স্কোয়ারের ইনভার্স হয়ে যাবে ওমেগা। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করছে, এবং প্রত্যেকটা ইনভার্স এলিমেন্ট কিন্তু এস সেটেরই মেম্বার হচ্ছে, কারণ 1-এর ইনভার্স এলিমেন্ট 1, ওমেগার স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারের ওমেগা, কাজেই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এস সেটেরই মেম্বার হচ্ছে। নেক্সট আমাকে দেখতে হবে, তাহলে 4টে প্রপার্টি স্যাটিসফাই করে গেল, মানে আমি ক্লোজার প্রপার্টি পেয়ে গেলাম, অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি পেয়ে গেলাম, ইনভার্স পেয়ে গেলাম, আইডেন্টিটি পেয়ে গেলাম, তার মানে অলরেডি এস সেটটা কিন্তু গ্রুপ ফর্ম করে গেছে। এবার আমাকে দেখতে হবে সিমেট্রিক কিনা। কম্পোজিশন টেবিল বানানোর কম্পোজিশন টেবিল বানানোর এটাই সুবিধা যে এই ডায়াগোনালি যদি আমি চেক করি, মানে কর্ণ বরাবর যদি চেক করি, তাহলে দেখতে পাবে যে কর্ণের ওপরের পোর্শন, অর্থাৎ আপার হাফ পোর্শন আর লোয়ার হাফ পোর্শন কিন্তু সেম, সিমেট্রিক। কর্ণতে মেম্বারগুলো আছে 1, ওমেগা স্কোয়ার আর ওমেগা, তার ওপরে দেখো এই কর্ণের উপরে মেম্বার ওমেগা, আর নিচের মেম্বারও ওমেগা, কোণার মেম্বারও ওমেগা স্কোয়ার, এদিকেও ওমেগা স্কোয়ার, এদিকে 1 ওদিকেও 1, তার মানে ডায়াগোনাল বরাবর কিন্তু এই কম্পোজিশন টেবিলটা সিমেট্রিক আছে। ডায়াগোনাল বরাবর যখন কম্পোজিশন টেবিল সিমেট্রিক হয়ে যাবে, তখন আমি সেই গ্রুপ যে ফর্ম করছে সেটাকে আমি বলে দেবো কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবেলিয়ান গ্রুপ। ঠিক আছে, তার মানে দেখা গেল 5টে প্রপার্টি আমি পরপর প্রুফ করে দিলাম যে ক্লোজার যে এস যে সেটটি আছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা কিউব ইজিক্যালস টু 1, এই যে সেটটি আছে এটা হচ্ছে কার সাবসেট, কমপ্লেক্স নাম্বারের সাবসেট। তো আমি দেখতে পাচ্ছি যে এই এস সেটটি কিন্তু ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি অ্যান্ড অলসো অ্যাবেলিয়ান প্রপার্টিও স্যাটিসফাই করছে। তার মানে আমি বলতে পারবো যে এই এস সেটটি কিন্তু একটি অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করছে, অবশ্যই উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।